হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মনে হচ্ছে না আমি রান্নাবাটি নিয়ে খেলা করতেছি, ক্লে দিয়ে কাজ করতেছি। অ্যাকচুয়ালি মনে হওয়াটাই স্বাভাবিক। আজকে আমি যে কেকটা করতেছি এটা হচ্ছে মুখে ভাত থিমের একটা কেক। তো আপুকে আমি একটা রেফারেন্স পিকচার দিছিলাম আমারই করা। তো সে বলছিল যে হ্যাঁ এভাবেই করে দেন। তো তার উপর এগুলো ছিল, দেন আমি সেগুলাই মেক করলাম। তো এই ছোটো ছোটো ডিটেলসগুলো করতে যে এত বেশি টাইম আর এত প্যারা লাগে, এত বেশি ইফোর্ট দিতে হয়, মানে অনলি বেকারসরাই বুঝবে যে এই ফ্রন্ট এন্ডের কাজগুলো করা কত বেশি প্যারাদায়ক। ছোটো ছোটো জিনিস বানাইতে এতটা টাইম দেওয়া লাগে, এত বেশি নিখুঁত করে কাজ করতে হয়, না হলে কেকের উপর সুন্দর দেখা যায় না। তো এটা আসলে বিশাল একটা প্যারা। এটা করতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি। 1 ঘন্টা লেগে গেছে। আমার কেক বেক করে ক্রাম কোট করতেও মনে হয় আমার 1 ঘন্টা লাগে নাই। হ্যাঁ, সিরিয়াসলি। তো অনেকেই হচ্ছে মেন টপিক হচ্ছে এই যে অনেকেই হচ্ছে যে থিম কেকের যে চার্জটা এটা দিতে চায় না। বলে যে উপরে অল্প একটু এটার জন্য আবার এক্সট্রা চার্জ। এইটার পিছনে যে কতটা টাইম ওয়েস্ট করতে হয়, কতটা টাইম ইনভেস্ট করতে হয়, কত এফোর্ট দিতে হয়, এটা আসলে সবাইকে বোঝানো যায় না। তো যাই হোক, কেকটা হচ্ছে আমার একটা অফিস কলিগের বাচ্চার মুখে ভাত। তো আপুকে আমি রেফারেন্স পিকচার দিয়েছিলাম, সে হচ্ছে চয়েস করছিল যে হ্যাঁ এভাবেই দিয়ে দেন। তো আপু বলছিল 1/2 পাউন্ডের ভিতর। তো আমি বললাম আপু 1/2 পাউন্ডের ভিতর থিম কেকটা তো সুন্দর দেখা যাবে না, কারণ আপনি একটা থিম চুজ করলেন, আপনার থিম যদি পর্যাপ্ত স্পেস না পায় তাহলে তো সুন্দর দেখা যাবে না। তো ওইভাবেই আর কি আপু পরে বললো ঠিক আছে তুমি 1 পাউন্ড করে দাও। তো আমি কালার চুজেরও অপশান দিয়েছিলাম, সে পিঙ্ক কালার নিল। আই ডোন্ট নো, বেবি ছেলে বাচ্চাদের জন্য পিঙ্ক কালার আপু চুজ করলো কেন, বাট আমি প্রেফার করি পার্সোনালি ছেলেদের জন্য ব্লু কালারই ঠিক আছে। যাই হোক, তার চয়েস, কাস্টমারের চয়েস অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো আমি ফ্রিজে ক্রাম কোট করে কেকে ফিনিশিং দিয়ে রেখে দিয়েছিলাম অলরেডি, জাস্ট ফন্টেনগুলো মেক করে দেন বসানোর কাজটাই বাকি ছিল। তো সেভাবে যেভাবে আমার রেফারেন্স পিকচার ছিল আমি সেভাবে বসিয়ে নিচ্ছিলাম। এরপর আমার মনে হচ্ছিল যে মুখে ভাত লেখাটা সেন্টারে বসে নাই, তো আমি উঠিয়ে একদম মাঝ বরাবর রাখার ট্রাই করছি। তো